দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছরই এই পুরস্কার ঘিরে তৈরি হয় সম্মান, শ্রদ্ধা আর আলোচনার আবহ। একই ব্যক্তিকে দুইবার এই পুরস্কার দেওয়ার নজির না থাকলেও এবার ঘটেছে ভিন্ন ঘটনা। আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সরকার এবছর ১৫ জন ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে। তাদের মধ্যে ৭ জন পাচ্ছেন মরণোত্তর সম্মাননা, আর সেই তালিকাতেই রয়েছে জাফরুল্লাহ চৌধুরীর নাম। কিন্তু এখানেই তৈরি হয়েছে প্রশ্ন। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের তালিকা বলছে ১৯৭৭ সালেই জনসংখ্যা নিয়ন্ত্রণে অবদানের জন্য জাফরুল্লাহ চৌধুরী এই সম্মাননা পেয়েছিলেন। অর্থাৎ প্রবর্তনের প্রথম বছরেই তিনি ছিলেন পুরস্কারপ্রাপ্তদের একজন। এবার তাকে আবারও মনোনীত করা হয়েছে সমাজসেবা ও জনসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ। আর এতেই প্রশ্ন উঠছে, একই ব্যক্তি কি স্বাধীনতা পুরস্কার দ্বিতীয়বার পেতে পারেন? সাধারণত দেখা যায় একজন ব্যক্তি একবারই এই রাষ্ট্রীয় সম্মাননা পান। এমনকি গত বছর এম.এ.জি. ওসমানীকে পুনরায় স্বাধীনতা পুরস্কার দেওয়ার আলোচনা উঠলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল এর আগে কোনো বাংলাদেশির দুইবার এই পুরস্কার পাওয়ার নজির নেই। যদিও মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন এটি নির্দিষ্ট কোনো আইনি বিষয় নয়, সরকারের সিদ্ধান্তের বিষয়। সরকার চাইলে দ্বিতীয়বারও দিতে পারে, তবে প্রথা অনুযায়ী এমনটি সাধারণত হয় না। নুসরাত তালবিয়া, সময়ের আলো।